সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও, আজকে আমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ, আজকে আপনাদের লাস্ট শেষ ক্লাসে আপনাকে সব শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাসটাতে আমরা গোল্ডেন রেশিও প্লাস গ্রাফিক্স রিভারের যে লাস্ট পার্টটুকু ছিল ওইটা শেষ করব। বুঝতে পেরেছি। স্যার আমাদের এরপরে কি আর কোনো লেভেলের কোর্স শুরু হবে? না, লেভেল 4 এর পরে মানে ফোর আমাদের পর্যন্তই, 3 4? আমাদের এখানে 4টাই অনুমোদন আছে। আর কোনো 5 5 6টা নাই। তো আমরা 4 পর্যন্তই আপাতত। 5 6 হবে না? অনুমোদন নাই আমাদের এখানে আপাতত এখন। ও, মানে ফোরে তো যে আমরা যা শিখছি এগুলাই তো, 3 আর এগুলোই 4-এ এগুলোই। নিউ কোনো সিলেবাস হবে না তো, না অ্যাড হবে না না তো? না না না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম স্যার, মানে আমাদের যে ক্লাসরুমের যে লিঙ্কটা স্যার, হ্যাঁ। ওইটা যদি স্যার আমরা আমাদের তো আজকে লাস্ট ক্লাস, আমরা স্যার পরবর্তীতে যদি আমাদের মানে কাজ করতে সমস্যা হয় বা কোনো ক্লাস যদি বাজে স্যার, ওইটা কি আমরা মানে দেখতে পারবো ওই লিঙ্কে ঢুকে পরবর্তীতে, নাকি ক্লাসের আহ, সাথে? নিজ দায়িত্বে ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দেন, কারণ ভিডিওগুলো ইউটিউবে থাকছে তো কখন কোনো প্রবলেম হয়ে গেল আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ। ভিডিওগুলো একটু ও, ডাউনলোড করে নিন। ও, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর লিংক থাকবে, লিংক ডিলিট হবে না। আহ, স্যার লিঙ্কের ভিতর ঢুকলে তো পাবো আর কি? জি, লিংকে ঢুকলেই পাবেন আপনি। আসসালামু আচ্ছা। আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম ভিডিওগুলো আসসালাম। আসলে ডাউনলোড করলে কোয়ালিটি লো, আসলে হাই কোয়ালিটি কি পারমিশন নাই ডাউনলোডের? আছে কেন, সকল ভিডিও তো আপনার মোটামুটি এইচডি কোয়ালিটি আছে। আমি এরকম একটু দেখলাম যে না, আসলে হাই ডাউনলোড কোয়ালিটি পারমিশন নেই। আপনি ওই যে মানে আইডিএম দিয়ে ডাউনলোড করে নেন, দেখবেন। ও আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে কি কোনো লং কোর্স হয় না? এটা কি হ্যাঁ, এরকমই না, অল্প লং কোর্স কয়েকদিনে? হয় আমাদের এখানে প্রজেক্টে। যদি অফলাইন হয়, যেমন আমাদের বর্তমানে দুইটা প্রজেক্ট আছে, একটা হচ্ছে আপনার NHRDF, আর একটা হচ্ছে অ্যাসেট। এইটা দিয়ে আমরা মোটামুটি 4 মাসের একটা কোর্স আমরা এখানে গ্রাফিক্সে শিখাই থাকি। ওই সেটা অনলাইনে হয় বগুড়ায়? না? না, অনলাইনে, এটা অফলাইন শুধু বগুড়াতে। হ্যাঁ, অফলাইনে তো যা ও করা সম্ভব না। ও, তা তো সম্ভব না আসলে। সম্ভব না, হ্যাঁ। অনলাইনে এরকম লং কোর্স করেন না? না, লং কোর্স আমরা প্রোভাইড করি না। স্যার আসসালামু আলাইকুম। এখানে এখানে ওয়ালাইকুম। ইউএক্স এটার কোনো কোর্স আছে স্যার? না, ইউআই ইউএক্স এর কোনো কোর্স নাই। স্যার এখানে কি ভিডিও এডিটিং এর উপরে কোনো কোর্স করার সুযোগ হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনলাইনে আছে? অনলাইনে আছে। সেটা ওইটা কি স্যারই রিসেন্টলি শুরু করায়। হয়, কোনো আপডেট আছে? এটা নেক্সট মান্থে আসবে, মানে নেক্সট মান্থে বলতে নেক্সট অর্থ বছরই আসবে, প্রথম দিকে আসবে। ও আচ্ছা, ঠিক আছে, এটা করবো। আর ইউআই ইউএক্স এর কিন্তু কোনো কিন্তু সেটা কিভাবে বুঝবো নেক্সট মান্থে? মানে এটা কোনো সার্কুলার দেওয়া হবে? এই কোর্সে কিভাবে ভর্তি হয়েছে? ও আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা, ঠিক আমাকে আছে। ইনফর্ম করছে, আসলে বিষয়টা ওইভাবে করে পাওয়া গেছে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, এখানে আসবে, এবং আমাদের ওয়েবসাইটটাও দেখবেন। ওকে জি, আর আসসালামু আলাইকুম। স্যার, স্যার ফটোশপের প্লাগইন গুলো আমি ইনস্টল করতে পারি না, আমাকে কোনো রকম হেল্প করা যাবে? আজকের টপিকটাকে শেষ করি। আজকেটা শেষ করবেন, বাট আমাকে কোনো রকম হেল্প করা যাবে? করা যাবে, করা যাবে, করা যাবে। আচ্ছা, ঠিক আছে স্যার। আপনি আগে আপনাদের গ্রুপে আগে হেল্প নেন, যারা ইনস্টল করছে তাদের থেকে আগে হেল্প নেন। ওরা যদি না দেয় তাহলে আমি হেল্প দেবো না, সমস্যা নেই। স্যার আমি ওখানে নক করছি, এ ব্যাপারে কেউ ওইভাবে কোনো হেল্প করে না। হেল্প করে না? না, তাহলে আপনি আমাকে কালকে যেহেতু বন্ধ আছে, আপনি উম, আপনাকে সকালে ফ্রি আছেন আপনি? আমি ফ্রি আছি, আপনি বলেন, আমি টাইম ম্যানেজ আচ্ছা, করে তাহলে নেব। আমাকে আপনি 10টায় নক, সকাল 10টায় নক দিবেন। আগামীকাল সকাল 10টায়? সকাল 10টায়, জি। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা। আর স্যার একটু পরীক্ষাটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দেবেন যে কিভাবে পরীক্ষাটা হবে আগে ক্লাসটা বৃহস্পতিবার? শেষ করি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনার ওপিনিয়নে গ্রাফিক্স এর জন্য একটা থেকে দুইটা টপিকস বলবেন কি, যেটাতে আমি পুরো ফোকাস করতে পারি? আসলে কি, গ্রাফিক্স ডিজাইনে প্রিন্টিং এবং আপনার ইলেকট্রনিক দুইটা নিয়ে কাজ করতে হবে। এখন ক্লায়েন্ট কোনটা করে নিবে এটা বলা খুব মুশকিল, কারণ গ্রাফিক্স ডিজাইনের প্রত্যেকটা টপিক্সের চাহিদা আছে।
এই যে আপনাদের প্যাকেজিং ডিজাইনটা দেখানো হয়, এটারও চাহিদা আছে, প্যাকেজিং ডিজাইন, লেবেল ডিজাইনের চাহিদা আছে। এটা বলা খুবই চাপ যে কোন দুইটা আমি বলবো, কিন্তু হ্যাঁ সবচেয়ে বেশি যেটা লোগো ডিজাইন, লোগো ডিজাইনটা সবচেয়ে বেশি তারা মানে নেয় আর কি। ওকে, চল আমরা ক্লাসটা শুরু করি। ওকে, আমরা গতকালকে কিছু ডিজাইন করেছিলাম এখানে, আরো বলতে আরেকটা ক্লাস হবে আজকে, জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, বাকিটা আপনাকে করে নিতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে প্রথমটাকে ওপেন করতেছি। এটা আমরা গতকালকে তৈরি করেছিলাম। এটা আমরা গতকালকে তৈরি করেছিলাম এবং আমরা যদি একটু আমাদের ড্যাশবোর্ডে যাই, আমাদের যে ফাইলগুলো লাগবে আজকে আমরা ফাইলগুলো রেডি করব। এখান থেকে আমি প্রিন্ট টেমপ্লেটে গেলাম, নাম লাগবে, ডিসক্রিপশন লাগবে, প্রিভিউ ইমেজ লাগবে। প্রিভিউ ইমেজটা আজকে আমরা তৈরি করবো আগে। প্রিভিউ ইমেজ এর সাইজ হচ্ছে আপনার উইডটা ফিক্সড 590, হাইট আপনার ইচ্ছা মতো। উইড হচ্ছে 590, হাইট আপনার ইচ্ছা মতো। তাহলে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফাইল থেকে এন, কন্ট্রোল এন। এখান থেকে আমরা পিক্সেল নিব, পিক্সেলটা হচ্ছে উইডটা ফিক্সড 590, হাইটটা আমার ইচ্ছা মতন। হাইটটা কত বলছে, সর্বোচ্চ 8000। ধরেন আমি এখান থেকে হাইট নিলাম হচ্ছে 2000 নিলাম, 2000 নিলাম। এখানে ব্লিড কিছু দেওয়ার দরকার নাই, ব্লিড থাকবে 0। এটা থাকবে 8 GB, রেজলিউশন 72, দেন ক্রিয়েট করে দিলাম। বাস, এটা আমরা তৈরি করছি। এখানে আমরা আরো ডিজাইন করব। আচ্ছা, আমরা সুন্দর একটা নাম চুজ করব। আমরা যে ডিজাইনটা করতেছি এটা হচ্ছে কি আপনার মোটামুটি বলতে গেলে বিজনেস সলিউশন টাইপের কোন একটা আপনার ফ্লায়ার। আমি এখানে গ্রাফিক্স রিবারে যাই, এখানে সার্চ দিচ্ছি যে আপনার কর্পোরেট ফ্লায়ার। একটা নাম চুজ করব, মানে অন্যটা দেখবো যে ওরা কিভাবে এটাকে ডিজাইন করছে। কর্পোরেট ফ্লায়ার, দেন আমি এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা দেখতেছি একটু, এটা একটু দেখতেছি, এটা দেখতেছি। আচ্ছা, মানে এদের প্রিভিউটা আমরা দেখবো, এটা প্রিভিউটা কিভাবে সাজাইছে। ঠিক আছে, দেখেন এখানে শুরুতে ফটোশপ এবং ইনডিজাইন এই কথা লিখে রাখছে, প্রফেশনাল A4 ফ্লায়ার টেমপ্লেট এই কথাটা লাগছে, আমরা সেম এটা রাখবো। আর আমাদের এখানে ব্র্যান্ড কালার হচ্ছে এটা, এটা আমাদের ব্র্যান্ড কালার। ঠিক আছে, তো এটাকে আমি কপি করি, কপি করে আমার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা রাখার চেষ্টা করি, যে পুরো ডিজাইনে রেক্টাঙ্গেল শেপ দিয়ে আমি পুরো ডিজাইনটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ব্র্যান্ড কালার। ওকে, এটাকে ডিলিট করে দিই। কাজের সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন এখানে যে কথা লেগেছে প্রফেশনাল সিওনাল A4 টেমপ্লেট, আমরা এটা না দিয়ে প্রফেশনাল সরি, আরে কি বলতেছি আমি, এটা তো ভেঙ্গে লেখছে এখানে, দ্যাট প্রফেশনাল কর্পোরেট ফ্লায়ার লিখতেছি আমি। তো আমরা এখান থেকে একটা রুলার দিয়ে নিচ্ছি যে এর বাইরে আমি কিছু লিখবো না। ঠিক আছে, একটা রুলার দিয়ে দিচ্ছি যে এর বাইরে যেন কোনো ডিজাইন আমার না যায়, একটা দিয়ে দিলাম। এখান থেকে আমি যদি একটু রেলওয়ে, এভাবে দিচ্ছি, ফন্টটাকে দিলাম হচ্ছে হোয়াইটে, আর একটু ফন্ট সাইজ বাড়া দিই। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা আপনার শেপ আছে, এখানে লিখে রাখছি হচ্ছে আপনার
ফটোশপ, তাহলে আমরা দিব ইলাস্ট্রেটর। আমি সেমটাই দিব না, আমি একটু চেঞ্জ করে দিব। এই যে নিচের যে পার্টটা আছে এই পার্টটাকে ধরলাম, এটাকে আমরা ডাউন করে দিচ্ছি। ঠিক আছে, একদম সেম টু সেম করব না। এরপরে ধরেন আমি একটু আর একটু কাজ করি, যে এখানে একটা শেপ নিলাম, একটু বড় করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু রোটেট করে দিচ্ছি। এরকম রাখতেছি। শেপ বিল্ডার টুল দিয়ে এদেরকে আমরা মাইনাস করে এটা সামান্য ডিজাইন করলাম এই আর কি। এখন এটাকে টেক্সট টুল দিয়ে লিখতেছি, যে এটা হচ্ছে এআই। এআই লিখলাম এখানে, এবং ইলাস্ট্রেটরের যে কালারটা ছিল ওই কালারকে আমি একটু এখানে দেওয়ার চেষ্টা করি। এই লেখার কালারকে এটা আউটলাইন করলাম, আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম। আচ্ছা সরি, এটা না, আমি এই কালারটা দিচ্ছি, আর এটাতে কালার দিচ্ছি হচ্ছে এই যে এটা। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, চুটিটা দিকে দিই, ইলাস্ট্রেটর দিলাম, এটাকে লাগতেছি আমি লাইটে রাখলাম, এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে, মেইন পার্টটা আছে। ফাইলে যাব, প্লেস করব, আমার যে ডিজাইনটা সেই ডিজাইনটাকে নিয়ে আসতেছে। ডিজাইনটাকে আমি এখানে রাখি, শিফট অল্টার ধরে একটু ছোট করে দিচ্ছি, এরকম দিলাম। আর একটু ছোট করি, এরকম দিলাম। এটাকে এখন আমি একটু শ্যাডো দিব, ইফেক্ট, তারপরে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, শ্যাডো অফসেট, এক্স অফসেটকে একটু বাড়াই, ওয়াই অফসেটকে একটু বাড়াই দিচ্ছি, ব্লাডটাকে পরিমাণ একটু বাড়াই দিব। ওকে, এটা হইলো একটা পার্ট। দেন এরপরে দেখেন নিচে কি আছে, ওইটাই দুটো করে দেওয়া আছে, ওইটা কিন্তু দুটো করে দেওয়া আছে, এবং এটা কিন্তু মক আপ, মক আপের মতন এখানে আপনার ডিজাইনটা করে রাখছে। আমরা এই মক আপ গুলো ডাউনলোড করতে পারি। ঠিক আছে, And আমি এটাকে অল্টার ধরে, আর এটা যদি ফটোশপে সাজানো হতো সবচেয়ে বেটার হতো। আমি ভুল করলাম যে এটাকে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, এটা খুবই ভুল কাজ করলাম, সরি। ফটোশপে করলে আমরা অনেক কিছুই কাজ করতে পারতাম। এটাকে আমি কপি করতেছি, এরকম দিলাম। এ ধরনের এটাকে আবার আমি অল্টার ধরে নিচে দিচ্ছি। স্যার এখন ইলাস্ট্রেটরের ফাইলও তো অনেক সময় মানে ফটোশপের পিএইচডি তে ট্রান্সফার করা যায়, ওইটা করা যায় যায়, না? যায়, যায়। আচ্ছা, এখান থেকে আমরা কি করবো, আর্টবোর্ডটাকে একটু বড় করে নিব। আমি এই যে আর্টবোর্ড টুলে ক্লিক দিচ্ছি, দিয়ে এটাকে আমি নিচের দিকে আরো বড় করে দিচ্ছি, এই যে বড় করে দিলাম। হাইটটা দেখেন আমার কাছে হচ্ছে মাত্র 2900 বা 3000 হয়েছে, হাইট হচ্ছে আমার সর্বোচ্চ 8000। এখন কন্ট্রোল অল্টার 2 দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি আবার নিচ পর্যন্ত নামাই দিব, নিচ পর্যন্ত আমি এখানে নামাই দিচ্ছি। এবার কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, আমি দেখি একটু মক আপ খুঁজে পাই কিনা, আমার এখানে আছে কিনা। উম, এই যে ফ্লায়ার মক আপ একটা আছে, দেখি এটা, বাহ, এটা তো কি বলে এটা, বাহ, এটা তো নাই, মেডিকেল ফ্লায়ার, আল্লাহ, মক আপটা দেখি। না হলে আপনারা গুগল থেকে বিভিন্ন সাইট থেকে মকআপ গুলো আপনারা ডাউনলোড করে নিন, তাহলে সবচেয়ে ভালো হবে। দেখি এটাতে কি মকআপ আছে, তাহলে আমি এরকম করে দিয়ে দিব, এরকম পার্টি আমি দিয়ে দিব, সমস্যা নেই।
আচ্ছা আমরা আর একটু দেখি। এর আর নাই, এটুকুই সে রাখছে, এই দুটোতে সে রাখছে। আচ্ছা এবার অন্য জোটটা দেখি এরা কি করছে। এখানে সুন্দর করে দেখেন, চারটা কালারে তারা কিন্তু ভাগ করছে এখানে, চারটা কালার। তাহলে আমরা চারটা কালার করতে পারি কিরকম ভাবে। ধরেন আমি আমার যে মেইন যে ফাইলটা, এটাতে একটা আছে, আমি এটাকে সেভ অ্যাজ দিচ্ছি, ফাইল, সেভ অ্যাজ, আমি এটাকে দিলাম হচ্ছে ওয়ান, বা আমি দিচ্ছি অরেঞ্জ, ওয়ান লিখলাম। এটা অরেঞ্জ নাকি আমি এটা পরে ঠিক করতেছি। এটাকে আবার আমি এই যে ব্লু কালার, যে অরেঞ্জ কালার যেগুলো আছে এটাকে আমি ব্লু কালার করে দিচ্ছি। অরেঞ্জ যেগুলো আছে বা অরেঞ্জ টাইপের যেগুলো আছে এদেরকে আমি ব্লু কালার করে দিচ্ছি। এখান থেকে ধরেন আমি 57%, ঠিক আছে, 57% যতগুলো আপনার ব্লু টাইপের আছে সবগুলোকে আমরা এই ব্লু করে দিচ্ছি। দেন এখানেও তাই করে দিচ্ছি, এখানেও তাই করে দিচ্ছি। আচ্ছা এটা গ্রুপ করা ছিল, আনগ্রুপ। হ্যাঁ আইড্রপার দিয়ে এই কালার, আবার এটাকে ধরে আইড্রপার দিয়ে এই কালার, দেন আমার কিন্তু কালার পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, কালারটা পরিবর্তন হয়ে গেছে। এটা ছিল হচ্ছে শুধুমাত্র স্ট্রোকে ছিল। মোটামুটি আমার আর্টটা চলে আসলো। এটাকে আবার সেভ অ্যাজ দিয়ে আমরা সেভ অ্যাজ দেন 2 দিলাম। এটাকে ছবি আকারে সেভ করি, ফাইল, এক্সপোর্ট, সেভ এক্সপোর্ট অ্যাজ, দেন প্রিভিউ ইমেজ 2 দিচ্ছি এখানে, ইউজ আর্টবোর্ড দিলাম, এক্সপোর্ট করে দিচ্ছি। এটা যাবে আমার 8 GB, ওকে দিলাম। তাহলে ব্লুটা আমার সেভ হয়ে গেল। আর ব্লুটাকে আমি সেম যা যা করছি এখানেও তাই করবো, ব্লুটাকে এখানে যা যা করছি তাই করবো। ধরেন আমি তাহলে এই পার্ট থেকে আমি একটু কাজ করি, যে এই বরাবর একটা কাট দিয়ে দিচ্ছি আমি, এই বরাবর একটা কাট দিচ্ছি। এটার কালার দিলাম হচ্ছে ব্লু। আচ্ছা, যখন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোনো ফাইল সেভ করবেন তখন 8 GB। সেম এখানে দিচ্ছি। এটাকে আপনার ইফেক্ট, ডিস্টর্টেন্ট, না, রেস্টারাইজ থেকে ড্রপ শ্যাডো দিলাম। মোটামুটি ঠিক আছে। এটাকে আবার আর্টবোর্ডটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করলাম। আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নিচ্ছি। এখন এটাকে অল্টার ধরে কপি করে নিচে দিলাম, শিফট অল্টার ধরে একটু ছোট করে দিচ্ছি। এরকম রাখলাম। Okay, শেষ। এখন এই যে এই পার্টটুকু দেওয়া যাবে যে ইজি টু চেঞ্জ মোড ইমেজ। আচ্ছা এখানে তো আমার যেহেতু ক্লিপিং মার্কস করে দিতে হবে, এখানে যার কারণে আমি এই পার্টটা দিচ্ছি না, অন্য একটা পার্ট দেখি। এই যে এটা দিচ্ছি আমরা, যে 3 কালার ভ্যারিয়েন্ট, প্রিন্ট রেডি ফরম্যাট, প্রিন্ট সাইজ এত, ফ্রি ফন্ট ইউজ, এইটাকে আমরা একটু আহ, যুক্ত করে দিই। ঠিক আছে, এটা যুক্ত করে দিচ্ছি। ওকে, এটা আমি মাঝখানে যুক্ত করে দিচ্ছি। মানে যে আপনার যেখানে সবুজটা চলে আসছে, এই সবুজের মাঝ বরাবর এটাকে আমি একটু নিচে দিচ্ছি, এটাকে একটু নিচে দিচ্ছি, ছোট করলাম।
এরকম দিলাম, Ctrl+2, ওকে। এই 3 কালার ভেরিয়েন্ট, তারপরে প্রিন্ট রেডি ফাইলটা কালার। তাহলে আমরা চলে যাচ্ছে আপনার ফ্ল্যাট আইকনে, আসলাম, এখানে দিচ্ছি কালার, আমি যেটা দিচ্ছি এখান থেকে ইট আইকন, সরি লগ ইন করা নাই, লগ ইন করা আছে। ইট আইকন, এই ফাঁকা অংশে রাইট ক্লিক, ইন্সপেক্ট, এস ভিজিবল মাউস রাইট ক্লিক, তারপর হচ্ছে এডিট এইচটিএমএল, Ctrl+A Ctrl+C, নোটপ্যাড, পেস্ট প্লাস সেভ দিলাম, ডেস্কটপে দিচ্ছি, কালার লিখে সেভ করলাম, ফাইলকে ক্লোজ করে দিই, সমস্ত ফাইল এখানে নিয়ে আসলাম, এবং এটা হচ্ছে কি আপনার .s এটাকে নিয়ে যাচ্ছি এখানে, ধরলাম, Ctrl+C, মেইন ডিজাইনে এসে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেন টুল নিচ্ছি, যে 2 কালার্স, দিয়ে দিলাম। এভাবে বাইকগুলো আপনাকে বসাতে হবে। প্রিন্ট রেডি, তাহলে এখান থেকে আমরা সার্চ হচ্ছে প্রিন্টার লিখে সার্চ দিচ্ছি, প্রিন্টার, এটা নিচ্ছি, ইট আইকন, রাইট ক্লিক, ইন্সপেক্ট, এখান থেকে এটাকে ধরে রাইট ক্লিক, এডিট এইচটিএমএল, হয়ে গেল। আবারও নোটপ্যাড, ডাবল ক্লিক দিয়ে পেস্ট, প্রিন্ট ডট এসভিজি, প্রিন্টার চলে আসছে। এটাকে ধরে Ctrl+C, মেইন ডিজাইন এসে Ctrl+V, এটাকে কপি করে এখানে দিচ্ছি, এটা দিচ্ছি যে প্রিন্ট রেডি ফাইল, প্রিন্ট রেডি ফাইল দিলাম, কি বলো বসো। আচ্ছা, এই দুটোকে একটু আমরা অ্যালাইন করি, এটাকে এখানে দিচ্ছি, আর এটাকে উপরে দিচ্ছি,
এরকম করে দিলাম। চলে যাবা রবিবারে, হ্যাঁ শনিবার পরীক্ষা। আচ্ছা ধরেন এটা আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে। এটা পুরোটাকে আমি রেডি করলাম। A4 সাইজের পেপার সাইজ A4, আপনি চাইলে এরকম আরো পেপার সাইজটাকে আপনি দিতে পারেন, আমি আর কিছু দিচ্ছি না। কারণ এটাকে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করবো, জেপিজি ফরম্যাটে আমরা সেভ করবো। ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে জেপিজি। তবে এটা সেভ করার আগে এই ফাইলের নামটা কি সে নামটা আমরা দিব, মানে এটার নাম কি হবে। যে আমি এখানে আপলোডে যাই, দেখেন এখানে ইমেজ প্রিভিউ লেখা আছে, এইটার নাম দিব আমরা। এইটুকু কপি করে আমি এটার নাম দিচ্ছি ইমেজ প্রিভিউ জেপিজি উইথ ইউজ আর্টবোর্ড। এটাকে আমরা এক্সপোর্ট করলাম। একটা ফাইল আমার রেডি, এখান থেকে 8 জিবি হবে, আমি ওকে দিয়ে দিলাম। একটা ফাইল আমার রেডি হলো কেবল। আমি যেটা আপলোড করবো এই যে এখানে একটা ফাইল আমার রেডি হলো। থাম্বনেল, থাম্বনেলটাও আমরা কতদিনে তৈরি করছি। আমি এদেরকে এই ফাইলটাকে আপনি সেভ করে রাখবেন, কারণ আপনি এই কাজটা তো আপনাকে প্রতিনিয়ত করতেই হবে। সেভ করতেও পারেন, অথবা আপনি ক্লোজ করে দিতে পারেন। আমি কোনো সেভ করলাম না, ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন লাগবে আমার থাম্বনেল। গতকালকে আমরা থাম্বনেল ডিজাইন করছিলাম, এটা হচ্ছে আমার গতকালকে থাম্বনেল ডিজাইনটা। এটা হচ্ছে গতকালের থাম্বনেল। আমি যে কেটে দিয়ে যে ভুলটা করলাম, এর মতন ভুল আর হয় না। আমি কালার ভেরিয়েশনটা এখানে দিতে পারতাম, তারপরে অনেক কিছু দিতে পারতাম, টাইটেলটা নিতে পারতাম এখান থেকে। সো বিশাল বড় ভুল করে দিলাম, মানে বলতে বলতে আমারই ভুল হয়ে গেল। এখানে নাম দিয়েছে কর্পোরেট ডিজাইন টেমপ্লেট। এখান থেকে লেখাটাকে আমি সেন্টার করে দিচ্ছি, ফন্ট সাইজকে প্রয়োজন মতো ছোট করে দিচ্ছি, আর এখান থেকে রেলওয়ে যে ফন্ট আছে এটা দিলাম। এটাকে একটু অ্যাঙ্গেল রাখি, যেহেতু দুইটা এখন আবার একটু ছোট করি। আর এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিচ্ছি। কালার দিলাম হচ্ছে ব্লু, আপেরও দিয়ে এরকম করে দিচ্ছি। হ্যাঁ? দুইটা এখানে থাকবে। আচ্ছা, এখন ওটা নিয়ে এসে ফাইল প্লেস, ব্লুটা নিলাম, ছোট করে নিই। বাস, এটা হচ্ছে আমার থাম্বনেলটা দিলে হবে। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখানকার নাম কি দিতে হবে, নাম দিতে হবে থাম্বনেল, থাম্বনেলটাকে দিলাম। তাহলে আমার দুটো কাজ মোটামুটি ওকে। আর জিবি, আচ্ছা এরপরে কি বলছে, এরপরে বলছে মেইন ফাইল, যেটা যেন থাকে সবকিছু আপনার আপনার জিপ আকারে। অল ফাইল ফর বায়ার নট ইনক্লুড প্রিভিউ ইমেজ, এইটা রাখা যাবে না। নট ইনক্লুড প্রিভিউ ইমেজ, এইটা রাখা কখনোই যাবে না, কখনোই কোনোভাবে সম্ভব না। তাহলে এটা কিভাবে তৈরি করবো আমরা, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এই যে ডেস্কটপে দেখেন আমার যে মেইন ফাইলটা ছিল, তার জন্য আমি একটা কি করছি, দুইটা ইলাস্ট্রেটর ফাইল তৈরি করছি। এখন এই সরি, এই ইলাস্ট্রেটর ফাইলকে এখন আমাকে জেপিজি ফরম্যাটে সেভ দিতে হবে। ওপেন করলাম, যতগুলো ছবি ইউজ করছি ওই ছবিগুলো আমরা এখন ফেলে দিব। তবে ফেলে দিয়ে এখানে আমরা একটা কাজ করব, যে এখানে যে ছবি বসবে এটা আমাকে বুঝে দিতে হবে, যে এখানে তোমার ছবি বসবে। দেখেন বুঝাবোটা কিভাবে, আমি প্রথমে যে এটাতে আসি, এটাকে আমি কপি করে নিচ্ছি, অল্টার ধরে কপি করে নিচ্ছি, কারণ এখানে জাস্ট শুধু রিপ্লেস করবো, মানে পরিবর্তন করব। এখানে তৈরি করে নিয়ে এখানে পরিবর্তন করে দেবো, মাপটা ঠিক করার জন্য আমি এটা কপি করলাম। আচ্ছা,
এই পার্টে এসে আপনাকে যেটা ক্লিপিং মার্কস আপনি করছেন এটাকে আপনি রিলিজ করে দিবেন। রাইট ক্লিক, রিলিজ ক্লিপিং মার্কস, দেন আমার খুলে গেছে কিন্তু। রাইট ক্লিক, বাইরে ক্লিক দিব, ছবিতে ক্লিক দিয়ে ডিলিট করে দিলাম। কিন্তু আমি যে শেপের ভিতরে ক্লিপিং মার্কস করছিলাম ওই শেপ কিন্তু আছে, এখানে দেখাচ্ছে না, কিন্তু শেপটা সিলেকশন টুল যদি আমি সিলেক্ট করি দেখেন শেপটা আমার এখানে সুন্দর করে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে। এই শেপে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিব, আমি এখান থেকে গ্রেডিয়েন্ট নিচ্ছি, গ্রেডিয়েন্ট টুল দিলাম, দেন এই যে ফিল কালারে এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা নিচ্ছি, গ্রেডিয়েন্ট পার্টটা আমি নিলাম। এখন উইন্ডোতে যাব, উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটা নিচ্ছি, উইন্ডো থেকে আপনার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের আমরা গ্রেডিয়েন্টকে করে দেবো লিনিয়ার, আমরা গ্রেডিয়েন্ট করে দিলাম লিনিয়ার, এবং এইখান থেকে আমরা ব্ল্যাকের পরিমাণটাকে, সরি এটা হোয়াইট এরকম থাকবে, এই যে এই পার্টটাকে ধরে আমি একটু বাড়ায় দিচ্ছি, এই যে এরকম একটু সাদার মতন ভাব করলাম। ঠিক আছে, সাদার মতন একটা ভাব করলাম। আচ্ছা, এখন এটাতে যাতে ছবি বসাতে হয় এটা একটা প্রতিক্রিয়া আমরা নিয়ে আসবো। যেমন আমরা এখানে সার্চ দিচ্ছি যে পিকচার, পিকচার লেখা সার্চ, মানে একটা পিকচারের আইকন নিব যে যারা দেখে বোঝে যে এখানে ছবি যুক্ত করতে হবে, এই টাইপের কিছু। ধর আমি এখান থেকে এটা নিচ্ছি, এটাকে আমরা দুইটা আইকনে গেলাম, দেন আমরা এখান থেকে যা আছে তাই থাকবে, ডাউনলোড করে নিচ্ছি। সো ডাউনলোড না, রাইট ক্লিক, ইন্সপেক্টরে যাব, ডাউনলোড করে থাকা লাগবে, এই পয়েন্টে ক্লিক দিচ্ছি, ক্লিক দিলাম এখানে, রাইট ক্লিক, এসভিজি, আগে ইটা এইচটিএমএল করে নিচ্ছি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে আগে ভেক্টরটুকু তৈরি করে নিই, তারপর আমরা এখানে বসাবো। টেক্সট নিলাম, টেক্সট, এসভিজি, সরি পিকচার, আর টেক্সট হবে না, এটা হবে লাস্ট হচ্ছে আপনার এসভিজি। ডিফাইনটা দিলাম, এটাকে নিয়ে আসলাম এখানে, এখানে ছেড়ে দিলাম, হয়ে গেল। আল্লাহ, ক্লিক আসলে অটোমেটিকলি এটা বসে নেবে, মাউসটা এখানে নিয়ে গেলে আর কি। এটাকে আমি একটু ছোট করে জল সাপের এখানে একটু বসা দিচ্ছি এবং অপাসিটিকে একটু কমাই দিচ্ছি, অপাসিটি কমাই দিলাম। ঠিক আছে, এরকম থাকবে। এখন আমি কি করব, এইটাকে নিয়ে আসবো, রাইট, সরি, এই দুটোকে গ্রুপ করে আগে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ, এটাকে টেনে এখানে রাখতেছি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম একদম পিছনে, সেটাকে ডিলিট করে দিই এবং এটাকে আমরা এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম, এটা বেশি চলে গেছে, এই বরাবর একটা, বাস। বুঝছি কি ছবি কিভাবে রিমুভ করবো এবং ছবিকে কিভাবে এখানে প্লেস করবো, এই বুঝতে পারছেন? কথা শোনা যায় আমার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আসে এখন জি সেম স্যার। এটাতে উপরের শেপটাকে আমি একটু সরাই, দেন ছবিকে এখানে নিয়ে আসতেছি,
রাইট ক্লিক, রিলিজ ক্লিপিং মার্কস, দেন ছবিকে সরাই দিলাম এবং এখান থেকে একটা কালার আমি পিক করে দিচ্ছি। এখন এখানে কি করতে হবে, সেম আমরা এই কার্ডটাকে দিব, গ্রেডিয়েন্ট টুল দিয়ে পয়েন্টটাকে আমরা বাড়াই দিচ্ছি, বাড়াই দিলাম এবং এটা নিয়ে যে এখানে আমি অ্যাডজাস্ট করতেছি, সম্পূর্ণ না, এটাকে শুধু ছবিটা নিব, রাইট ক্লিক আনগ্রুপ, গ্রুপ করে রাখছি মনে নাই, এটাকে অল্টার ধরে আমরা সেভ রাখছি। ওকে, এটাকে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে এখন এই জায়গাতে নিয়ে আসতেছি, আর একটু জুম করে নিই, এই কর্নারটা ঠিক করলাম, তাহলে অটোমেটিক আমার সকল কর্নার অ্যাডজাস্ট, এটা সব পিছনে দিব। অ্যারে ট্রান্সফর্ম সেন্ড অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, তাও যায় না কেন? এটাকে পিছনে দিচ্ছি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এগুলোকে পিছনে দিই। ঠিক আছে? আরেকটা ছবি আছে, এটাকে একটু নিই, নিলাম, ফাইল, ফাইলে তো দরকার নেই, এটা আমি বাদ দিয়ে দিব, এখান থেকে আমি সেভাবে গ্রেডিয়েন্ট কাটা দিচ্ছি, গ্রেডিয়েন্ট টুল দিয়ে এরকম করলাম, এটার উপরে এটাকে হাতে রাখতেছি, শিফট অল্ট ধরে এটাকে মাঝ বরাবর দিচ্ছি। কন্ট্রোল জি, এই ছবিটাকে ফেলে দিচ্ছি, এটাকে নিয়ে সেখানে পেস্ট করে দেবো। বাস, আমার মোটামুটি ছবি বাদ দেওয়া শেষ, এটাকে বলতেছি যে মেইন ফাইল থেকে ছবি আপনাকে বাদ দিতে হবে। কি ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে আপনার মেইন ফাইল, একটু স্লো। আচ্ছা, এই ফাইলটাকে সেভ দিই, ফাইলটাকে আমরা কি কি ফরম্যাটে দিব সেই ফরম্যাট গুলো আপনাকে এখানে রাখতে হবে। আমরা সাধারণত দিয়ে থাকি যে এআই আর ইপিএস ফাইলটা আমরা দিয়ে থাকি, এ আর ইপিএস ফাইলটা দিয়ে থাকি, আমি এখানে দুটো ফরম্যাটে সেভ দিব, এআই ও সেভ দিব এবং ইপিএস ও সেভ দিব। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, নাম দিলাম হচ্ছে অরেঞ্জ, প্রথমে এখান থেকে আমি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিচ্ছি, এরপরে সেভ, অবশ্যই ভার্সন এখান থেকে আপনি সিসি দিবেন, সিএস দিবেন, ভার্সন যেন থাকে হচ্ছে আপনার সিএস। ওকে, এটাকে আমরা সেভ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। সো আমার অরেঞ্জের কাজ শেষ, এখন আমরা ব্লুতে যাব, ব্লুটাকে ওপেন করে, এটা হচ্ছে আমার ব্লু, সেম ভাবে ব্লুতেও আমরা ওই কাজটা করব, ব্লুতেও আমরা ওই কাজটা করবো। তো আমি এখান থেকে ওপেন করি ওয়ানটাকে, তাহলে আমার আর কষ্ট করা লাগবে না, অরেঞ্জটাকে ওপেন করলাম, করে এইটাকে কপি করতেছি, কপি করতেছি,
পেস্ট করে দিলাম। এখন এখান থেকে এটা এবং আনগ্রুপ দেখি। এখান থেকে ব্লুতে যাই, এটা বসালাম। রাইট ক্লিক, এরপর আছে আপনার অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক দিলে একদম পিছনে যাবে। এখানে একটা আছে। বাস, এটা আমার রেডি। এটাকে এখন আমরা সেভ দেবো, ফাইল ফাইল থেকে সেভ অ্যাজ দিচ্ছি। এটার নাম হচ্ছে ব্লু। ব্লু নাম দিলাম, ঠিক আছে। এখানে আপনার একটা রেজিস্ট্রেশন ফাইল থাকবে, দিলে এটাকে আমি সেভ করে দিচ্ছি। অবশ্যই আমার ভাষণ থাকবে সিসি ভাষণ, সিএস ভাষণ। দেন আমি এটাকে করে দিলাম। আমার সবগুলো ফাইল এখন রেডি। আমি সবগুলোকে এখন ক্লোজ করে দিচ্ছি। ব্যাস, আমার ফাইল রেডি। এখন শুধু আমরা ফাইলটাকে সাজাবো। এখন আমার ফাইলটাকে সাজাবো, কিভাবে সাজাবো ওটা দেখি আমরা। প্রথম হচ্ছে আমার দরকার ইমেজ প্রিভিউ, যেটা আমার আছে। আমি বললাম চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে এই যে এখানে আপনার ইমেজ প্রিভিউ লেখা আছে, এটাকে ওপেন করুন। ইমেজ প্রিভিউ আমার ওপেন হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপর থাম্বনেইল 80 বাই 80 ছোট্ট করে যে ডিজাইনটা করেছি, চুজ ফাইলে যাচ্ছি, আমি থাম্বনেইলটাকে ওপেন করলাম। দেখেন থাম্বনেইলটা চলে গেছে, ইমেজ প্রিভিউটা উঠতেছে, দুটো গেল। এবার মেইন ফাইল। মেইন ফাইল কি হবে, অল ফাইল হচ্ছে আপনার জিপ করে রাখতে হবে। তবে আপনার মেইল ফাইলের ভিতরে একটা পিডিএফ ফাইল অথবা নোটপ্যাড রাখতে হবে, যেটা হচ্ছে আপনার হেল্প ফাইল। হেল্প, ঠিক আছে। ফন্ট কি ফন্ট ইউজ করছেন, ফন্ট গুলো কোথায় পাবে, ফন্টটা ডাউনলোড করবে কিভাবে, মানে পুরো টিউটোরিয়ালটা আপনাকে দিতে হবে, যে এই ফাইলটা আপনার এডিট কিভাবে করবে, এই ফাইলটাতে আপনার এডিট করবে কিভাবে, সেই ফাইলটাকে আপনার সুন্দর করে রাখতে হবে। তো চলো আমরা একটা জিপ ফাইল করি। এইটা এই দুটো দরকার নাই, এই দুটোকে আমি এডিট করে দিচ্ছি। ব্লু এবং অরেঞ্জ এই দুটোকে আমরা জিপ ফাইল করবো। তাহলে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছি। ফোল্ডার নাম দিলাম হচ্ছে মেইন ফাইল। মেইন ফাইল যতগুলো এআই ফাইল বা ইপিএস ফাইল আছে সবগুলোকে টেনে আমি মেইন ফাইলের ভিতরে রেখে দিলাম। এখন এখানে এটা আমার হেল্প ফাইল দরকার, মানে আমার পেজটা কিভাবে সে কন্ট্রোল করবে, যে পেজটা সে কিভাবে এডিট করবে, এই পুরো বিষয়টার উপর একটা হেল্প ফাইল আপনাকে রাখবে। হেল্প ফাইলটা আমরা লিখবো হচ্ছে নোটপ্যাড। আমি এখানে হেল্প ডট টেক্সট লিখে রাখলাম, হেল্প ডট টেক্সট লিখে রাখলাম। এখন কি লিখবো আমরা, আমার কাছে একটা লেখা আছে, যেটা আমি যেটা শেয়ার করি। আহ, এখানে একটা ভিতরে নাই মক-আপ, এইটার ভিতরে এই যে হেল্প ফাইল আছে, এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার ডিজাইনের ভিতরে এখানে আমাদের মেইন ফাইলটা, ঠিক আছে, যেখানে আমরা
পেস্ট করে রাখছি, এখানে পেস্ট করে দিই। এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। কপি, ফাইলটাকে ওপেন করি না, কিছু তো নেই, বলো। আচ্ছা, লেখা কি কপি করা অনেক কিছু আছে। আচ্ছা দেখেন এখানে কি আছে, সুন্দর করে একটা থ্যাংক ইউ দিবেন আপনি, কাস্টমাইজ ট্রাই করে দিবেন। ফাইল সাইজ কত, ফাইল সাইজ আমরা A4 সাইজে নিছি, A4 সাইজের মাপ কত আমরা এখান থেকে দেখতে পাবো যে লিখে পেলাম, এটাকে আমরা এটাকে আমরা ইঞ্চিতে করতেছি। দেখেন এই সাইজটাই আমার এখানে লিখে দিল, নোটপ্যাডে যে হেল্প ফাইলটা আছে সেখানে আমরা লিখে দেবো, ঠিক আছে? এখানে আপনার ব্লিড আছে সেটা লিখে দিবেন। এটা হচ্ছে পিএসডি ফাইল না, এটা হচ্ছে আপনার ভিক্টর ফাইল, ভিক্টর ফাইল। এবং এটাকে নিয়ে হচ্ছে যে এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা লিখে দিই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিলাম। তার ইলাস্ট্রেটরে করলে ভেক্টর ফাইল লিখবে, আর পিএইচডি তে হলে যখন ফটোশপে সেটা কি পিএসডি ফাইল দিলাম। নর্মাল, মানে শুধু পিএইচডি লিখবো। আচ্ছা, এরপরে আছে আপনার ওয়ার্কিং ফাইল, ওয়ার্কিং ফাইল আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, ঠিক আছে? সিসি ভার্সন, এটা আমরা সেভ এস করলাম না, সেভ এর সময় যে আমরা যে ফাইলটা দিলাম সিসি বা সিএস যেটা দিই সেটা দিলাম, তা এটা দরকার নেই, উঠে দিলাম। এবার ফন্টটাকে কি দিছি আমি, আমার ডিজাইনে যে ফন্টটা ইউজ করছি আমি, কি ফন্ট ছিল যেন, রেলওয়ে না? রেলওয়ে ছিল, রেলওয়ে। হ্যাঁ রেলওয়ে, রেলওয়ে, এই লিঙ্কটা দিয়ে দেবো আমরা, হ্যাঁ এই ফন্টের লিঙ্কটা। এখানে সবচেয়ে ভালো যদি হয় যদি আপনি পিডিএফ এ স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট তুলে তুলে যদি আপনি বুঝতে পারেন যে কোথায় ছবিগুলোকে রিপ্লেস করবে, টেক্সটটা কিভাবে রিপ্লেস করবে, ফন্টটা কিভাবে ডাউনলোড করবে, এই বিষয়ে যদি পুরো একটা পিডিএফ করে স্ক্রিনশট তুলে যদি পিডিএফ দিতে পারেন, অনেক আপনার হেল্পফুল হবে। তো আমি আপাতত এটা দিলাম, ওটা এখন এই যে মেইন যেটা আছে আমার, এই মেইনটাকে এখন আমি জিপ করব। এখানে হেল্প ফাইল ব্লু এবং অরেঞ্জ, এখানে কিন্তু প্রিভিউ ফাইল নাই। রাইট ক্লিক, সেন্ড টু হোম পেজ দিলাম, মেইন ফাইল আমার হয়ে গেল। মানে মেইন ফাইলটাকে আমি ওপেন করি, চুজ ফাইল, এখান থেকে আমার মেইন ফাইল, মেইন এখানে আপলোড হচ্ছে। আচ্ছা এবার প্রিভিউ ইমেজ লাগবে, প্রিভিউ ইমেজটা আপনাকে করতে হবে, এই জিপ করে রাখতে হবে, ঠিক আছে? জিপ করে রাখতে হবে। তো আমার ওই আগের ফোল্ডারে যাই আমি, এগুলো হচ্ছে প্রিভিউ ইমেজ, এক দুই, এটা প্রিভিউ ইমেজ, ঠিক আছে? তো এখানে একটা ফোল্ডার করতেছি আমি, নাম দিলাম হচ্ছে প্রিভিউ ইমেজ, প্রিভিউ ইমেজ ওয়ান, প্রিভিউ ইমেজ টু, ছেড়ে দিলাম। রাইট ক্লিক, সেভ টু পাবলিশ করে দিলাম। ব্যাস, প্রিভিউ ইমেজটা আমার ঠিক হয়ে গেছে। এখন এখানে যাবো আবার, চুজ ফাইল, প্রিভিউ ইমেজ, এগুলো হচ্ছে চারটা ফাইলে আমার এখানে আপলোড হয়ে গেল। ওকে, এখন এই চারটা ফাইলকে আমার এখন কানেকশন করতে হবে। ইমেজ প্রিভিউ,
ইমেজ প্রিভিউ, এই যে আমার ইমেজ প্রিভিউ এখানে আছে, তাহলে এটাকে ক্লিক দিয়ে আমি ইমেজ প্রিভিউ দেখে দিলাম। এরপর থাম্বনেল, এই যে আমার থাম্বনেলটা আছে এখানে, এখান থেকে থাম্বনেলকে দেখা দিল। এরপর হচ্ছে মেইন ফাইল, আমি এখানে মেইন ফাইল লিখে রাখছি। এরপর জিপ ফাইল, এখান থেকে আমি এই যে প্রিভিউ ইমেজ জিপ দিয়ে দিলাম, বাস আপলোড করলাম এবং এখানে দিয়ে দিলাম। এখন এখানে আমাকে নাম দিতে হবে, ঠিক আছে? যেমন আমরা এখান থেকে নামটাকে চুজ করে নিয়ে আসি যে কর্পোরেট ফ্লায়ার, এই নামটা দিতে পারি, অথবা দাঁড়াতে দেখি। তারপরে এখানে একটা দিচ্ছে কর্পোরেট ফ্লায়ার, লেখা আছে এখানে কর্পোরেট ফ্লায়ার টেমপ্লেটে যুক্ত করে দিচ্ছি। তারপরে আপনার এইচটিএমএল, এটা হচ্ছে আপনার ডিসক্রিপশন। আপনি এখানে এইচটিএমএল লিখতে পারেন অথবা প্লেন টেক্সট। ডিসক্রিপশনটা কোনটা? এই যে আমার ডিজাইনের নিচে যে এইগুলো, কর্পোরেট ফ্লায়ার ফুললি লেয়ার্ড, তারপরে আপনার ফুললি ইডিটে করলে আমরা লিখতে পারি এখানে। তারপরে প্রিন্টেড এই কথা দিতে পারি, এটা দিতে পারি আমরা। আচ্ছা, এখানে আমরা এটাকে পরে কপি করে নিই, পেস্ট করলাম। এই যে এখানে বুলেট আকারে দিছে না, এটা হচ্ছে আপনার কি এইচটিএমএল এর কোড। আপনি সার্চ দিবেন যে বুলেট এইচটিএমএল কোড, তাহলে আপনি একটা কোড পাবেন। ওই কোডটাকে কপি পেস্ট করে করে এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো আমি এই যে এগুলো দিচ্ছি না, ফুললি ভেক্টর ফাইল, তারপর উপরটাকে আমি উঠাই দিচ্ছি, এটাকে উঠে দিচ্ছি, এটাকে উঠে দিচ্ছি। এই এরপরে আমরা এখানে আরেকটু কাজ করতে পারি, যে আমাদের যে হেল্প ফাইলটা ছিল, এই হেল্প ফাইলের টেক্সট গুলো আমরা কপি করতে পারি। ফিচার সাইজ, এগুলো এখানে আমি বসে দিচ্ছি। এগুলো। আচ্ছা, ওকে। এরপরে ক্যাটাগরি, প্রিন্ট টেমপ্লেট ফ্লায়ার দিলাম, প্রিন্ট টেমপ্লেটে ফ্লায়ার দিচ্ছি। এখান থেকে চাইলে আমরা আরো করতে পারি যে কর্পোরেট কোনো ফ্লায়ার আছে কিনা, কর্পোরেট কর্পোরেট ফ্লায়ার। গ্রাফিক্স ফাইল ইনক্লুড ভেক্টর, ভেক্টর ইপিএস না, আমার এআই ফাইল, এআই ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে? অথবা চাইলে আপনি এই ফাইলটাকে কি করতে পারেন, ইপিএস এ কনভার্ট করতে পারেন, কনভার্ট করে আপনি এখানে সাবমিট করতে পারেন। আমি এখান থেকে ধরেন এআই ইলাস্ট্রেটর দিলাম। মিনিমাম হচ্ছে সিএস, প্রিন্ট ডাইমেনশনটা হচ্ছে এই যে এখানে যে রাখছি আমি, এগুলো নোটে, এটা হচ্ছে আপনার প্রিন্ট ডাইমেনশন 8.5 বাই 11, এটা হচ্ছে প্রিন্ট ডাইমেনশন। তাহলে এখান থেকে আমি যেটা করবো, প্রিন্ট ডাইমেনশন 8.5, ছোট হাতের এক্স লিখবো, 11 এভাবে লিখে দিব আমরা, 8.5 বাই 11 লিখে দিব। এরপরে আসতেছে হচ্ছে আপনার ট্যাগ মানে কিওয়ার্ড। এখন আপনার কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যেমন আমি যদি এখানে কিছু ফ্রি টুলের কথা বলি আপনাদেরকে, কিওয়ার্ড প্ল্যানার আছে, আর কিওয়ার্ড রিসার্চ থেকে সার্চ দিলাম, এর প্রথম যেটা আসছে এটাও ভালো, এই স্টেপ টুল লেখে সার্চ দিই, এই স্টেপে গেলাম। তারপরে মসটাও ভালো, আমার ইচ্ছা মতো আমি একটা নেবেন, আমি একটা দিচ্ছি এই স্টেপ, এখানে দিচ্ছি যে কর্পোরেট ফ্লায়ার নাম, এই জন্য কর্পোরেট ফ্লায়ার দিয়ে ইউনাইটেড স্টেটের, এই দেখেন কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, কর্পোরেট ফ্লায়ার টেমপ্লেট, এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড, ঠিক আছে? তো এটাকে কপি করে আমি এখানে দিচ্ছি, এবং দেখেন এখানে মিনিমাম আপনি 30টা কিওয়ার্ড দিতে পারবেন।
ঠিক আছে, জিনিসটা কি বলে, সবগুলো লোয়ার কেসে হতে হবে এবং কমা দিয়ে একটা অতি যদি হয় আপনি কমা দিয়ে ইউজ কমা ইউজ করলাম, পেস্ট করে দিচ্ছি, কমা ইউজ করলাম, পেস্ট করে, ঠিক আছে। এভাবে আপনাকে কিওয়ার্ড গুলো 30টা আপনি যুক্ত করতে পারবেন। এখন সে প্রাইসিং এর ক্ষেত্রে আপনি কত ডলার বিক্রি করবেন, অন্যরা আপনার লেটার বিক্রি করছে কত করে, $8, তারপরে এ বিক্রি করতেছে আপনার $6, এ বিক্রি করতেছে $6, এ 8, এ 4, তাহলে আমরা একটু এতে রাখি যে 6-তে রাখতেছি, রেগুলার প্রাইস হচ্ছে 6। দেখেন যখনই 6 হয়ে যাচ্ছে আমার অরিজিনাল প্রোডাক্টের প্রাইস হচ্ছে 7। অরিজিনাল যে আমার প্রোডাক্টটা থাকতেছে মানে যে জিনিস কিনবে, ঠিক আছে, আর এখানে আপনাকে রিকমেন্ড বলছে যে সর্বনিম্ন 4, সর্বোচ্চ 12, মানে 4 আর 12-এর মধ্যে আপনি রাখতে পারেন, 12-এর বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফ্লায়ারের ক্ষেত্রে তারা রিকমেন্ড করে দিচ্ছে এটা, এটা তো রেগুলার প্রাইস, মানে একটা লাইসেন্স সে পাবে, আর এক্সটেন্ডেড লাইসেন্স এটা হচ্ছে তার মানে লাইফ টাইম লাইসেন্স থাকবে। এখানে আমি এখানে বেশি দিলাম যে এখানে থেকে বলছে যে সময় 200, কমেন্ট দেওয়ার দরকার নাই, আমি এটাকে টিকচিহ্ন দিয়ে আপলোড করে দিচ্ছি। এই যে প্রসেসিং আছে, দেখেন আমার অনেকগুলো ভুল ধরছে। এই ভুলগুলো আমাকে সলভ করতে হবে। দেখেন প্রথম যে ভুল করছে, ইমেজ প্রিভিউ ইজ রিকোয়ার্ড, আচ্ছা ভালো কথা, থাম্বনেল রিকোয়ার্ড, এই দুটো রিকোয়ার্ড, আমি দিছি, তারপর বলছে যে না হয়নি। ইমেজ প্রিভিউ দিবা মাস্ট বি 590 পিক্সেল উইথ এবং বাট প্রোভাইড ইমেজ ওয়াজ হচ্ছে আমার এত এত উইড হয়ে গেছে, আর 590 থাকা লাগবে। হায় হায়, এটা কি তাহলে বেশি হয়ে গেল? না ঠিকই তো আছে। আর্টবোর্ড সাইজ আছে কত, 590 তে আছে। আচ্ছা দেখি তারপর কি বলছে। থাম্বনেল বলছে হচ্ছে আমাকে, হ্যাঁ হয়ে গেল, থাম্বনেল হচ্ছে 80x80, ঠিক আছে, আমি দিছি বলে এই যে এত দিছি, 335 দিছি। আর মাস্ট বি হচ্ছে 50 কিলোমিটার, 50 কিলোবাইটের মাঝে, ঠিক আছে। এটাকে আমরা আর না করি, আমি এখান থেকে শুধু চেঞ্জ করছি ফটোশপ দিয়ে, আমি আর কোনো কিছু চেঞ্জ করবো না, ফটোশপ দিয়ে শুধু পেজ সাইজটাকে, ইমেজ সাইজটাকে কন্ট্রোল করতেছি, তাহলেই হয়ে যাবে। স্যার তাহলে আমরা বুঝবো কিভাবে সাইজ গুলা যেরকম করে? ওই যে আপনাকে আটকায় দিবে, আপনি আগাতে পারবেন না। থাম্বনেইলটা কই, এই থাম্বনেইল, আচ্ছা এবার নিচে সম্ভবত বেশি বড় হয়ে গেছে, আমরা একটু ক্রপ করে নিচ্ছি, আমি পার্টটাকে একটু ক্রপ করে নিলাম। দেন ইমেজ, ইমেজ সাইজ আছে, লিঙ্কটাকে উঠাই দিব 80x80, 80x80, রেজুলেশন দিচ্ছি এখান থেকে 72, আবারও দিচ্ছি 80x80, ব্যাস, ওকে দিলাম, হ্যাং করেছে। আচ্ছা এটাকে সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ, 31 কিলোবাইট, আমাকে বলছে 50 কিলোবাইট। গুড, আমি এখন কি করবো, যে এখান থেকে থাম্বনেল যেটা আছে এটাকে ক্লোজ করে দিচ্ছি, দিয়ে চুজ ফাইল, এখান থেকে থাম্বনেলটাকে আমি এবং থাম্বনেলের ঘরে থাম্বনেলটাকে আবার আমি দেখা দিচ্ছি। এখন বলতেছে যে ইমেজ প্রিভিউ যেটা, আচ্ছা ইমেজ প্রিভিউ 590 হতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আবার ওপেন করে নিচ্ছি আমি,
সিলেক্ট সিলেক্ট থেকে হচ্ছে আপনার, সরি সিলেক্ট না, ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে দেখছি, এই দেখছেন কত বলছেন, আসলে তো ঠিকই তো বলছেন। আহ, আচ্ছা আমি হাইটটাকে ঠিক রাখবো, ঠিক রেখে শুধু উইথটা কমাচ্ছি 590। না, আমরা এখান থেকে করে আসি। 590/2000। এটার আউটপুট সাইজও তো আমার ঠিকই ছিল, 590/2000। আউটপুট কয়টা আছে? ও সরি, এখানে আউটপুট আমার দুইটা হয়ে গেছে, বুঝছেন? এই যে এটা একটা আউটপুট হয়ে গেছে আমার, আর এর ভিতরে একটা বসে গেছে। এখানে একটা আউটপুট বসে গেছে, এই যে এখানে একটা বসে গেছে। আচ্ছা রে কপি করি, আবার নতুন করে পেজ নিয়ে আমি 590/2000 কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি, শুধুমাত্র আর্টবোর্ডে ক্লিক দিব, এই আর্টবোর্ডটাকে টেনে করে দিচ্ছি। যাই হোক এই ভুলটা আপনারা করবেন না, আমার ওই আর্টবোর্ডের ভিতরে অনেকগুলো আর্টবোর্ড বসে গেছে, যার কারণে আপনার প্রবলেমটা ফেস করছি। তো ফাইল, এখান থেকে আমি সেভ ফরওয়ার্ড দিচ্ছি, জেপিজি থাক, সম্পূর্ণ একটা আছে, সেভ ডেস্কটপে, শুধুমাত্র পিভি মেসেজ সার্ভ। আর উইথটা 590 হতে হবে, আর ইয়াটা যত হয় সমস্যা নাই। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা প্রিভিউ ইমেজ, এটাকে ডিলিট করেছি আবার, আবার এখান থেকে প্রিভিউ ইমেজটাকে আমি দেখা দিচ্ছি। দেখি এখন কি বলে। এইটা আপনাকে যদি পেজের মাপ বা সাইজে যদি সমস্যা হয়, আপনাকে ইনিশিয়ালি আটকাই দিবে। হ্যাঁ, এখনো দুইটা ভুল আছে। আচ্ছা এই যে প্রিভিউ ইমেজে আমাকে একটু ভুল ধরছে, এর ভিতরে জিপ ফাইলের ভিতরে ভুল আছে, এগুলো খুব বিরক্তিকর। প্রিভিউ ইমেজে যে 10 GB আছে, এই স্যার ক্লাস গ্রাফিক্স আছেন তো? আচ্ছা কথা বলবেন। আচ্ছা দেখি এটা সমাধান দেখি একটু দাঁড়ান। প্রিভিউ ইমেজ, মেইন ফাইল, প্রিভিউ ইমেজ জেপিজি, অপশনাল টেক্সট, ডেসক্রিপশন ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা এখানে দিচ্ছি ইমেজ 1 আর ইমেজ 2। এটা একটু গুরুত্ব দিয়ে আবার নতুন করে জিপ করি। ওই দুটো কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে, ওটাতে কোনো প্রবলেম নাই। এখন এখানে বলছে ইমেজ প্রিভিউ ইজ রিকোয়ার্ড, আর ইমেজ প্রিভিউ আনসাপোর্টেড ফাইল টাইপ ডট জিপ ফর ফাইল প্রিভিউ ইমেজ ডট জিপ, বুঝতেছেন?
আমার ফাইল টাইপ তো ঠিকই আছে। আচ্ছা, আমি আবার এটাকে প্রিভিউ ইমেজকে রিমুভ করে দিই, আপলোড করি আবার। প্রিভিউ ইমেজকে আপলোড দিলাম। আচ্ছা, এখান থেকে দিব হচ্ছে ইমেজ প্রিভিউ দিলাম, ইমেজ প্রিভিউ ডট জেপিজি, আর হচ্ছে প্রিভিউ ইমেজ ডট জেপিজি। জিপ, এটা আবার দিচ্ছি। যাক, ফাইনালি এটা নিয়ে আছে, ঠিক আছে। কংগ্রাচুলেশন, ইউর ফাইল হ্যাজ বিন আপলোড সাকসেসফুলি, ইট উইল বি রিভিউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইউ উইল বি নোটিফাইড ভায়া ইমেল when the review process is complete. ওকে, আচ্ছা, তাহলে আমরা এটার ইয়েটা দেখবো কোথায়, যে এই আমাদের এটা পোস্ট হয়েছে কি না আমরা এই দেখবো এই কোথায়? এই ড্যাশবোর্ডে এসে এখানে আসবে, আর যখন এটা অ্যাপ্রুভ করবে তখন এটা পাবে হচ্ছে আপনার প্রোফাইলে পাবে, এটা আপনি প্রোফাইলে পাবেন, ঠিক আছে। সময় নিবে, অ্যাপ্রুভ হবে এটাও বলা খুব কঠিন, ঠিক আছে। এটা অ্যাপ্রুভ হলে দেন আপনাকে এই যে পেমেন্ট সিস্টেম এখানে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। সো আগে অ্যাপ্রুভ করেন, আহ, আমি আসি, কোনো প্রয়োজন হলে আমি আপনাদেরকে হেল্প করবো, সমস্যা নাই। অ্যাপ্রুভ হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে ভেরিফিকেশনটা করে দিব, ঠিক আছে। ওকে, তো এটা হইতেছে আমাদের গ্রাফিক্স রিভার শেষ। আপনারা এখন যখন সময় পাবেন, এক এক সপ্তাহে হোক, এক মাসে হোক, একটা করে ফাইল রেডি করবেন, রেডি করে আপনি এখানে আপলোড করার চেষ্টা করবেন, কিন্তু একদিনে ফাইল কমপ্লিট করবেন না, তাহলে ওই ফাইলের মানটা ভালো আসবে, ঠিক আছে। পরে কে স্যার একটা জিনিস জানার ছিল। জি বলেন। স্যার এ যে মানে ইলাস্ট্রেটরে যে আমরা ফটোশপে যেভাবে লেয়ার নিয়ে কাজ করি, ইলাস্ট্রেটরে তো লেয়ার নিয়েই করা যায়। স্যার সেটা সিস্টেমটা কিরকম? আচ্ছা, লেয়ার, মানে একটা যদি দেখিয়ে দিতেন, যে ওইটাও হ্যাঁ তো অনেক সময় কাজ হ্যাঁ থাকে যে লেয়ার বাই লেয়ার করলে আমাদের সুবিধা হয়, হ্যাঁ, ইলাস্ট্রেটরও করা যায়। আচ্ছা, একটা অ্যাটাচমেন্ট থেকে তো আনলিমিটেড, হ্যাঁ, একটা ফাইল থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন যদি আপনার ওই ফাইলটাকে কি হয়, সেল হয়। বারবার সেল হলে আপনি ওই ফাইলটা বারবার পেমেন্ট পাবেন ওখান থেকে। আচ্ছা, লেয়ারের যে প্রসেসটা হচ্ছে আপনার, ধরেন আমি এই ফাইলটাকে যদি চিন্তা করি, আমরা কি সব ক্লোজ করছি। আচ্ছা, এই যে উইন্ডো থেকে আপনার লেয়ার, ফটোশপের যে লেয়ারটা ছিল সেম, এটা লেয়ার, এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, অবজেক্ট ক্রিয়েট করলাম, দেখেন এই অবজেক্টটা আমার এই লেয়ারের ভিতরে, মানে আমাকে আর্টবোর্ড নিলে ডিজাইনটা করতে হলে প্রতিটা লেয়ার নিয়ে নিয়ে করতে হবে, এই তো? এই যে আমার লেয়ারের ভিতরে রেক্টাঙ্গেল আমার এখানে যুক্ত হয়ে গেছে রেক্টাঙ্গেলটা। তাহলে আমি এখান থেকে কি করতে হবে, প্লাস এখানে ক্লিক দিয়ে লেয়ার টু, এভাবে আপনাকে লেয়ার গুলোকে আলাদা করে আমরা কাজ করতে হবে, ঠিক আছে। তো এটা সেভ করবো কিভাবে? ওই লেয়ার সহই সেভ হয়ে যাবে, অটোই সেভ হয়ে অটো যাবে সেভ, এটা? অটো সেভ নেই। মানে কাজ করবো লেয়ার বাই লেয়ার এভাবে হ্যাঁ, নিয়ে? এইভাবে। আপনি চাইলে লেয়ার গুলোকে আপনি উপর নিচ করতে পারেন, উপর নিচ করেন, তাহলে আপনি লেয়ার গুলোকে লক করতে পারেন, লক হয়ে গেল এটা, লক লেয়ার, লক লেয়ার, এই লকটা আবার খুলে দিব ইয়ার সময়, নাকি এটা এভাবেই থাকবে? আমি আমি এটা তার কিছুই করতে পারবো না, হ্যাঁ। এটা আমি কিছুই করতে পারবো না, লেয়ার লক হয়ে আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাই, গোল্ডেন রেশিও। ছোট্ট একটা স্লাইড দেখাবো, দেন স্লাইড দেখি আমি নেক্সট যাচ্ছি। লেয়ার অটো জেনারেট হয়ে হয়ে যায়, হ্যাঁ, লেয়ার এখানে অটো জেনারেট হয়ে যায়, আমাদেরকে লেয়ার তৈরি করতে হয় না। আমরা ইলাস্ট্রেটর এটা সুবিধা যে লেয়ার আমার এখানে অটো জেনারেট, মানে উপর নিচে অটোমেটিক জেনারেট হয়ে যায়। আচ্ছা,
ওকে, গোল্ডেন রেশিও। সময় বেশি নাই, অল্প কিছু সময় আছে, এই অল্প সময়ের ভিতরে আমরা শেষ করে দেবো। গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও এটি হচ্ছে একটা আপনার লোগো তৈরির মেথড। আপনাকে যে গোল্ডেন রেশিও দিয়ে লোগো তৈরি করতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তবে হ্যাঁ, গোল্ডেন রেশিও দিয়ে আপনি যদি কোনো লোগো তৈরি করেন, লোগোটা আপনার গ্রহণযোগ্যতা বেশি হয়। মানে ক্লায়েন্টরা বিভিন্ন মেথডের চাইতে যদি আপনি গোল্ডেন রেশিও দিয়ে করে ও কিন্তু আপনি বুঝতে পারেন যে আমি লোগোটা এরকম এরকম করে করছি, তাহলে সে খুব সহজেই আপনার লোগোটাকে সে অ্যাপ্রুভ করবে। যাই হোক, আমরা এই স্লাইড থেকে গোল্ডেন রেশিওটা কি, গোল্ডেন রেশিও কিভাবে ইউজ করতে হয়, গোল্ডেন রেশিও সার্কেল গুলো আমরা কিভাবে ক্রিয়েট করবো, এবং গোল্ডেন রেশিও দ্বারা একটা বেসিক লোগো আমরা কিভাবে তৈরি করবো। দেখেন এখানে ডান সাইডে আপনার যে লোগো গুলো আমরা দেখতে পাচ্ছি, পেপসি এবং অ্যাপেলের যে লোগোটা, এগুলো সবই আপনার গোল্ডেন রেশিও দিয়েই তৈরি করা। গোল্ডেন রেশিও, আসলে গোল্ডেন রেশিওটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম, একটা ম্যাথমেটিক্যাল টার্ম। আপনারা যদি দেখেন, এই যে 1 আর 1 যোগ করে 2, 2 এর সঙ্গে 1 যোগ করে 3, 3 এর সঙ্গে আবার 2 যোগ করে 5, 5 এর সঙ্গে আবার 3 যোগ করে 8, 8 এর সঙ্গে আবার 5 যোগ করে 13, 13 এর সঙ্গে আবার 8 যোগ হবে, যত বাড়াবে তত, তার সঙ্গে আবার আগের লাস্টের সংখ্যা যোগ হবে। এইভাবে আপনার অগণিত ইনফিনিটি সংখ্যা আপনার বের হতেই থাকবে, বের হতেই থাকবে, বের হতে, অগণিত সংখ্যা আপনার বের হতে থাকবে। এই সংখ্যার উপর বেস করে একটা আমরা রেশিও আমার এখানে বের হয়েছে, রেশিওটা হচ্ছে 1.618, 1.618, এটা হচ্ছে আমার গোল্ডেন রেশিওর মান। আপনারা দুনিয়ার এত কিছু বোঝার দরকার নাই, আমি যে মানটা বলতেছি 1.618, এই 1.618 রেশিও দিয়ে যে শেপগুলো তৈরি হবে, এই শেপগুলো দিয়ে যে ডিজাইনটা আমরা করব, এটাকে বলবো হচ্ছে গোল্ডেন রেশিও। বুঝতে পারছি গোল্ডেন রেশিও কাকে বলে? প্রথমে আমি একটা শেপ তৈরি করব, ওই শেপের আমার কোনো নির্দিষ্ট সাইজ নাই, ওই শেপ থেকে আমি আরো কিছু শেপ তৈরি করব, পরবর্তী শেপগুলো যেন আমার এই রেশিও অনুযায়ী হয়, এই রেশিও অনুযায়ী যেন হয়, এই রেশিও অনুযায়ী যে শেপগুলো আমার তৈরি হবে, এটাকেই বলবো হচ্ছে আমরা গোল্ডেন রেশিও ডিজাইন। এখন দেখেন এই যে একটা ছবি, এই ছবিকেও আমরা গোল্ডেন রেশিও হিসেবে চিন্তা করি। তারপরে এই ছবি দেখেন, এই যে স্পাইরাল গুলো দেখতেছি, এই যে বক্স গুলো দেখতেছি, এগুলো হচ্ছে গোল্ডেন রেশিও দ্বারা আপনার শেপ গুলো তৈরি করা। এখানে দেখেন, এটাও আপনার গোল্ডেন রেশিও দ্বারা তৈরি করা। আরো যে পপুলার যে লোগো গুলো আছে, টুইটার লোগো গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করা যাবে, অ্যাপলের লোগো গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করা যাবে, পেপসির লোগো গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করা যাবে, ন্যাশনাল জিওগ্রাফির লোগো গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করা যাবে। কিন্তু আমি বসলাম আর একটা লোগো তৈরি হয়ে গেল এমনটা, আপনাকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে যে আমি এই সার্কেলের সঙ্গে শেপ গুলো অ্যাডজাস্ট কিভাবে করব, অ্যাডজাস্টটাকে আমার আউটপুটটা কিভাবে আসবে। ঠিক আছে, আপনাকে লোগো তৈরির যে বুকগুলো আছে, বুকগুলো আপনার সরি বুক না, এটাকে বলা হচ্ছে আপনার গ্রাফ পেপারের মতন, আপনার কাগজে আগে স্কেচ করতে হবে যে কোন সার্কেল কোথায় বসালে, বড় সার্কেল কোথায় বসালে কি হবে, ছোট সার্কেল এখানে বসালে কি হবে। এটা আপনাকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। ঠিক আছে, রিসার্চ করে আপনি যদি এই অ্যাপলের লোগোটা একটু চিন্তা করেন, এখানে অগণিত শেপ এখানে রাখছে, রেখে তারা একটা ডিজাইন এখান থেকে আউটপুট বের করছে। আচ্ছা, থ্যাংক ইউ, আমি পরে করবো। ওকে, গোল্ডেন রেশিও লোগো দেখেন, একটা দেখেন 1 1 দেন 2 3 4, দেখেন একটা আটটা যাতে বড় বড়। ঠিক আছে, আমার বক্সের যে সাইজ, সার্কেলের সাইজ আমার সেম, বক্সের যে সাইজ থাকবে সার্কেলের সাইজও আমাকে সেম রাখবে। ঠিক আছে, তো আমরা এখন এই বক্স বা সার্কেল কিভাবে তৈরি করব, এই সার্কেল এবং বক্স গুলো দ্বারা আমি একটা বেসিক একটা লোগো আপনাদেরকে তৈরি করে দেখাবো। ঠিক আছে, চলো আমরা এখন শুরু করি। আমি ইলাস্ট্রেটরকে আবার একটু ওপেন করেছি, ক্লোজ হয়ে গেছে কেন জানি।
শুধুমাত্র আপনি এটা চিন্তা করবেন, প্রথম আমি যে শেপটা তৈরি করব এই শেপের আমার নির্দিষ্ট কোনো সাইজ নাই, এই শেপের আমার নির্দিষ্ট কোনো সাইজ নাই। আমরা এখানে প্রথম যে শেপটা ওইখান থেকে আমার পরবর্তী শেপগুলো আমাকে একটা নির্দিষ্ট সাইজে তৈরি করতে হবে। আমি কন্ট্রোল এন প্রেস করলাম, এখান থেকে আমি A4 নিচ্ছি, ল্যান্ডস্কেপে নিলাম, ক্রিয়েট করতেছি। ওকে, আমি এগুলোকে সব ক্লোজ করে দিই, লেয়ার দরকার নেই। তাহলে প্রথমে বৃত্ত নিয়ে তৈরি করেছি, বৃত্ত ক্লিক দিলাম। এই যে প্রথমে যে সাইজটা আছে না, প্রথমে যে সাইজটা আছে, ধর আমি এখান থেকে 1/2 ইঞ্চি নিচ্ছি, 0.5 নিলাম, 0.5 নিলাম, ওকে করে দিলাম। দেখেন এখানে একটা বৃত্ত তৈরি হয়েছে আমার। এটার ফিল কালারকে আমি অফ করে দিই, আপাতত স্ট্রোক দিয়ে কাজ করি। এটা কিন্তু আপনার গোল্ডেন রেশিও না, এর পর থেকে যে শেপ গুলো তৈরি হবে সেটা হচ্ছে আপনার গোল্ডেন রেশিও। এটা গোল্ডেন রেশিও না, এর পর থেকে যে যে শেপ গুলো তৈরি হবে। সো আমি শেপটাকে ধরলাম, সিলেক্ট করলাম, ইফেক্ট, ডিস্টোর্ট, না আচ্ছা, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে প্রথমে শেপটা তৈরি করলাম, ইফেক্ট, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্মে গেলাম। দেখেন হরিজন্টাল আছে 100%, ভার্টিক্যাল আছে আপনার 100%। এর সঙ্গে ইনটু দিব 1.618, ভার্টিক্যালি আবার ইনটু দিব 1.618, হরিজন্টালি 1.618 গুণ করলাম, ভার্টিক্যালি 1.618 গুণ করলাম। আচ্ছা, গুণ করার পরে এখানে যেন আমার স্কেল স্ট্রোক ইফেক্ট এটা যেন না ক্লিক দেওয়া থাকে, ঠিক আছে, এবং রেফারেন্স পয়েন্টটা যেন মাঝখানে থাকে। কপি, আমি কতগুলো কপি নিব, ধরেন আমি এখানে 10টা কপি নিচ্ছি, দেন ওকে করে দিলাম। দেখেন তো আমার এখানে 10টা শেপ তৈরি হয়েছে কিনা, 1 2 3 4 5 6, কোনটা তৈরি হয়েছে কিনা। এই শেপগুলো হচ্ছে আমার গোল্ডেন রেশিও। 10টা বেশি হয়ে গেছে, আমরা একটু কমে রাখি যেহেতু আমার পেজের সাইজটা কম। ডিস্টোর্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমি আবার দেখেন ইনটু 1.618, আর এখানে এসে ইনটু 100% সঙ্গে 1.618। যদি আপনাকে কমাতে হয়, মানে আপনি বড় শেপ নিছেন, ওটাকে আপনি ছোট করে নিয়ে আসবেন, তাহলে ভাগ করবেন, বাড়াতে গেলে গুণ, কমাতে গেলে ভাগ। তো এখান থেকে আমি এটা 5 দিলাম, ওকে দিলাম। দেখেন এখানে আমার অসংখ্য শেপ তৈরি হচ্ছে। এখন এই শেপ দ্বারা যে ডিজাইনটা আমি করব এটা হচ্ছে আমার গোল্ডেন রেশিও ডিজাইন। চলো আমি একটা আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি নামাজের আগেই, আজান দিয়ে দিবে একটু পরেই, আমি আপনাদের করে এখানে দেখানোর চেষ্টা করছি। আমি শেপ গুলো তৈরি করলাম, শেপটা আমার একটা ইফেক্ট আছে, শেপের ইফেক্টটাকে আমি খুলে দিব, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, রাইট ক্লিক, আনগ্রুপ করলাম, বাস। এখন দেখেন প্রথমত আমি বড় শেপটা নিচ্ছি, অল্টার ধরে আমি এখানে কপি করলাম, বড় শেপটা রাখলাম, আর একটু উপরে রাখতেছি, অল্টার ধরে শিফট ধরে এটাকে আবার আমি একটা নিচে রাখতেছি, দুটো শেপ করলাম, উপরে একটা, নিচে একটা। এখন এর ইমিডিয়েট যে ছোটটা একটা আছে এটাকে নিয়ে আমি এই বরাবর একটা রাখার চেষ্টা করলাম, উপরে একটা রাখলাম। আচ্ছা, আবার এই ছোটটাকে আমি কি করতেছি, অল্টার ধরে এর মাঝে একটা রাখতেছি। এই যে শেপ গুলো তৈরি হয়েছে, আমি চাইলেও কিন্তু এই শেপটাকে আর ছোট করতে পারবো না। যদি আপনি ছোট বড় করেন, এই যে এভাবে আপনি যদি টেনে ছোট বড় করেন, তাহলে এটা আর কোনো গোল্ডেন রেশিও হইল না, এটা তখন আপনার কাস্টম হয়ে গেল। এটা মাথায় রাখবেন যে আপনি শেপ গুলো তৈরি করার পরে ওই শেপে আর কোনো প্রকার আপনি কাজ করবেন, ঠিক আছে, ওই শেপে আপনার হাতই দিবেন, দরকার নেই হাত। ওকে, এরপরে বড় একটা শেপ নিচ্ছি, এটাকে আমি মাঝ বরাবর একটা সেন্টারের কাছে রাখতেছি। দেন এই ছোট শেপটাকে অল্টার ধরে আবার আমি লাইক এরকম একটা রাখতেছি, এরকম দিলাম একটা।
এরপরে এই বড় শেপটাকে আবার অল্টার ধরে আমি এখানে রাখছি, এখানে রাখলাম। দেখেন শেপ কিন্তু একটাই, ওটাকে বারে বারে ঘুরে 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 আমি প্লেসমেন্ট করতেছি না। 1.618 এটাতে গুণ দিবেন, মাঝখানে 1 আপনার নাই, 6 এর পরে 1 হবে। আচ্ছা দেখেন এটাতে আমরা এখন কি করব, সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, এখানে ফিলে আমি একটা ক্লিক দিচ্ছি, কালার দিলাম, স্ট্রোকে একটা কালারকে আমি বন্ধ করে দিলাম। দেওয়ার পরে নিচের পার্টে ক্লিক দিচ্ছি, এই পার্ট থেকে এতটুকুতে আমি একটা ক্লিক দিলাম, অল্টার ধরে ভিতরের পার্ট গুলোকে মাইনাস করে দিচ্ছি, অল্টার ধরে যে ভেতরের পার্টটাকে আমি মাইনাস করে দিলাম, অল্টার ধরে এই পার্টটাকে মাইনাস করে দিচ্ছি, শুধুমাত্র এখানে একটা ক্লিক দিচ্ছি, অল্টার ধরে এই পার্টটাকে মাইনাস করে দিলাম, এগুলোকে মাইনাস করে দিচ্ছি, আমি এগুলোকে আমি অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি, এটাকেও মাইনাস করে দিলাম, আর এটাকে যুক্ত করে দিলাম। সবগুলোকে সিলেক্ট করতেছি, স্ট্রোকটাকে অফ করে দিলাম, নিচের পার্টে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, সরি এখানে একটা স্ট্রোক আছে, এখান থেকে একটা ফিল কালার দিলাম আমি, আর উপরের পার্টটাতে এটা দিচ্ছি, এই দুটাতেও ধরেন আমি একটু গ্রিনের মতন একটা ভাব দিচ্ছি। কিছু বুঝতে পারলেন? ধরেন আমি একটা লোগো তৈরি করতেছি, এটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে এখন ছোট করি, এখানে থাক, এটাকে ও চিন্তা করলাম। সিনারি থেকে গোল্ডেন রেশিও বানায় কিভাবে, যে আপনি ফার্স্টে দেখাইলেন যে একটা ডিজাইন, একটা পিকচারের ভিতরে গোল্ডেন রেশিওটা ধরলো, যে যে বলতে কোনো ডিজাইন করা যায়, ওই যে একটা ফার্স্টে যে আপনি হ্যাঁ স্লাইডে দেখাইলেন। বলতেছি বলতেছি। আমি অরেঞ্জ একটা লোগো তৈরি করতেছি, আমি এর পাশে রাখতেছি এটাকে, এটাকে সুন্দর একটা ফন্টে রাখি আমরা, আমি একটা ফন্ট গুগল থেকে নিয়ে আসি, না না ওইটা হচ্ছে কি, মানে ওই ছবিটা তোলা হয়েছে গোল্ডেন রেশিওতে, ওই শেপ গুলো ছবিতে আপনার শুধু অ্যাটাচ করছে, কিন্তু আমি দেখাচ্ছি যে ছবি থেকে আপনি শেপ গুলো কিভাবে বসাবেন সেটা দেখাচ্ছি। ফন্টটাকে নিলাম, ফন্টটাকে একটু ইনস্টল করে দিচ্ছি আমি, কন্ট্রোল টি দিলাম, এটা দিচ্ছি, আইটা পার্ট দিয়ে কাটে দিয়ে দিলাম। কিছু বোঝা যায়? হুম? সুন্দর হয়েছে। এখান থেকে ধরেন আমি টাইপে যাই, গ্লিপসে যাই, গ্লিপস দেখি এটা কোনো গ্লিপস আছে কিনা, আচ্ছা এটাতে কোনো গ্লিপস নাই। দেখেন এইটা হচ্ছে আপনার গোল্ডেন রেশিও একটা লোক, যে আমার এই শেপ গুলো বসায় বসায় কি তৈরি হবে সেটাকে আমার নিয়ে আসে। ওকে, ঠিক আছে, আমরা একটু নামাজে যাই, নামাজের পরে এসে আমি 10 মিনিট আলোচনা করতেছি। ওকে, আল্লাহ হাফেজ, নামাজের পরে আবার দেখতে হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, মাত্র শেষ করে দিই, এই ফাঁকে পরীক্ষা নিয়ে একটু কথা বলি। পরীক্ষা আপনাদের দুইটা পার্টে হবে, একটা হচ্ছে আপনার ফটোশপ এমসিকিউ এবং ইলাস্ট্রেটর আমি সময় দিব, কোনো সমস্যা নাই, কিন্তু এমসিকিউ এ সময় পাবেন না, ঠিক আছে? এমসিকিউ আপনাকে সময় মতোই দিতে হবে, মানে 5টার আগে থেকে আপনি জুমে জয়েন করার চেষ্টা করবেন। নাজিব স্যার যখন বলবে ওই সময় আপনারা যুক্ত হবেন। আচ্ছা আমি শুধু এখানে একটু দেখাই দিই যে কিভাবে আমরা ছবিতে বসাবো। ছবিকে কপি করে নিলাম, ছবিকে কন্ট্রোল 2 তে লক করব। এখন এখান থেকে যে শেপটা আমার হবে, যে শেপটা আমার ছবির সঙ্গে যাবে, আচ্ছা এদেরকে একটু উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্টে নিয়ে আসলাম, এখান থেকে আমার যে শেপ দিয়ে বসবে ওই শেপটাকে সুন্দর করে আমি
অ্যাডজাস্ট করে দিব। যেমন ধরেন যে পাখির আমি এই অংশটুকু মানে মাথাটাকে আগে সাজাচ্ছি, তারপর এটাকে আবার কপি করে আমি এই পার্টটাকে মিলালাম, এই যে এখান থেকে আমার এটা হয়ে গেল। আবার এখান থেকে আমি আবার এটাকে মিলানোর চেষ্টা করতেছি, এখান থেকে আমি ছোটটাকে নিব একটা, এই ছোট দিয়ে আমি এটাকে মাইনাস করতে পারি, ঠিক আছে। এরপরে ধরেন দিকে আর কোথায় বসানো যায়, এই যে এটা হচ্ছে পাখির ঠোঁট হয়ে গেল আমার। Then এটাকে যদি আবার এদিকে রাখি, এটাকে আবার বডির সঙ্গে যদি অ্যাডজাস্ট করতে চাই আমরা, এটাকে আবার এখানে যদি একটু মানে এইরকম ভাবে আর কি, হ্যাঁ। এনে দে দেন কত শেপ আমার এখানে হয়ে গেল। সিলেক্ট করতেছি, শেপ বিল্ডার টুল নিলাম, বাইরের টুলকে অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি, এগুলো সব মাইনাস হবে, এগুলো সব মাইনাস করে দিলাম, এগুলো সব মাইনাস, এই পার্টকে মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। আর আমি এটা অতটা ভালো হবে না, জাস্ট আমি শুধু আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি এটা, যে আমরা ছবিতে এরকম একটা পাখির শেপ নিয়ে আসতে পারি। এই বিষয়টা হচ্ছে এটা, মানে আমি এটুকুকে ফেলে দিচ্ছি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এর মানে তো স্যার অনেক চিন্তা ভাবনা করে হিসাব করে স্যার ক্যালকুলেট জি করে স্যার, দিতে অনেক ক্যালকুলেশন এখানে আছে, অনেক ক্যালকুলেশন আছে। মানে আপনি বসলেন, এটা শুরুতেই বলছিলাম যে আপনি বসবেন আর যে আপনি ডিজাইন করবেন তা না, আপনাকে কাগজে কলমে অনেক ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এগুলো একটু আপনারা প্র্যাকটিক্যালি করেন। আর ফাইনাল যে কথাটা, আহ, পুরো ক্লাসটা আমি নিছি, আপনাদের সিলেবাসের ভিতরে যতটুকু ছিল দেখানোর চেষ্টা করেছি, হয়তো বা আপনাদের আরো কিছু চাহিদা ছিল, ওগুলো আমি সময় সাপেক্ষর মাধ্যমে আমি দেখাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। আর যতটুকু দেখাইছি এতটুকু একটু প্র্যাকটিক্যালি আপনারা প্র্যাকটিসটা ধরে রাখবেন। প্র্যাকটিসটা যদি ভুলে যান আপনাকে আবার নতুন করে কোর্স করতে হবে। এখানে অনেকে জব থেকে আসছেন, আপনারা ক্লাসটাও করতে পারেন নাই, প্র্যাকটিসটাও ঠিক মতো করেন নাই, কিন্তু যদি আপনি প্র্যাকটিসটা না করেন শুধু আপনার এই সময়টা দেওয়া হচ্ছে বৃথা, আর আপনি যে টাকাটা দিচ্ছেন এটা হচ্ছে বৃথা। জি স্যার, জি স্যার, বোঝা গেল? জি স্যার। তাহলে আপনাদের জন্য শুভকামনা। আগামীকালকে বন্ধ, আমাদের বৃহস্পতিবারে হবে এক্সাম। আমি বারবার বলতেছি আপনারা, আমি যে এক্সামটা নিব এটা সময় পাবেন, এটা মোটামুটি ধরেন রাখেন যে আপনি সারা রাত সময় পাবেন, শুক্রবার সারাদিন সময় পাবেন, ঠিক আছে। কিন্তু নাসিব সুবহান স্যার যে পরীক্ষাটা নিবে এমসিকিউ, যিনারা যতই ব্যস্ত থাকেন না কেন, যদি বাইরেও থাকেন ফোনে পর্যাপ্ত পরিমাণের একটু মেগাবাইটটা নিবেন, নিয়ে আপনি ফোনেই পরীক্ষা দিবেন। প্র্যাকটিক্যালি আপনি বাসে এসে সন্ধ্যার পরেও দিলেও হবে, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছেন? তো এই ছিল হচ্ছে আপনাদের সঙ্গে আমার এবং নেক্টারের লেভেল 4 এর জার্নি। সব ক্লাসে আমি নিয়েছি, কথা বলেছি, হয়তো বা অনেক কিছু ভুল কথা বলে ফেলেছি, কেউ মনে কোনো কষ্ট নিবেন না, আর আমাকে মাফ করে দিবেন, ঠিক আছে, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। আর স্যার অনেক ভালো ক্লাস হয়েছে স্যার, ইনশাল্লাহ। প্র্যাকটিসটা একটু ধরে রাখবেন। প্র্যাকটিসটা করতে হবে, এটা হলো আসল কথা। সকল প্রকার গ্রুপ ওপেন থাকবে, কোনো প্রকার গ্রুপ ক্লোজ হবে না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি আপনাদের সঙ্গে গ্রুপ আছি, গ্রুপে যুক্ত আছি। যদি কোনো প্রবলেমে পড়েন, যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে মেনশন করে মেসেজ দিবেন। আহ, যদি আমি সুস্থ থাকি জীবিত থাকি ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।
থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? তারেক রহমান, হ্যাঁ মাত্র শুরু। ওকে, হ্যাঁ। আর বন্ডিংটা রাখবেন, গ্রুপে আলোচনা রাখবেন সবার সঙ্গে, মানে কারণ আমরা তো সারা বাংলাদেশ থেকে আছি। একটা গ্রুপে বন্ডিং থাকলে কি হয়, মানে ধরেন আপনি এমন একটা জেলাতে গেলেন, ওখানে কেউ পরিচিত নেই, দেখবেন আপনার গ্রুপ থেকে কেউ না কেউ পরিচিত বের হয়েছে। তো ওইখানে আমরা চেষ্টা করবো একে অন্যকে সাহায্য করার, দেখবেন ভালো একটা রিলেশন ওখান থেকে আমরা বিল্ড আপ হবে। ইনশাল্লাহ স্যার। জি। স্যার ওই যে গ্রুপের মধ্যে জাস্ট মানে কেউ মেসেজ দিলে যে কেমন আছেন, এই মেসেজটা দিলে দেখা যায় অনেকে বিরক্ত ফিল করে। না না না, মানে আমাদের তো এখন করছে, এটা এখন আসলে আপনারাই মানে আলোচনা একটু করবেন awkward। কার কি অবস্থা। কারণ এটা আমি একটা কাউকে ভালো। চিনি না, জানলামই না, জি জি। হঠাৎ করে তো আমি সাহায্য চাইলেও তো জিনিসটা না, তো পাবেন না। এভারেজ মানে কোশ্চেন জি। করা যায়। যখন যাদের সাথে চার চার পাঁচজনের সাথে একটা বন্ডিং ক্রিয়েট হয়, তখন একটা মোটামুটি একটা টিম চলে আসে, টিম ওয়ার্ক করলে হ্যাঁ হ্যাঁ এমনিতে হ্যাঁ সবার লাইনটাও ভালো হয়। হ্যাঁ। আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে যে কোনো প্রবলেমে পড়েন, যদি প্রবলেমের পরিমাণটা বেশি হয়, ধরেন 5-7 জনের কিছু প্রবলেম পড়ছে, আহ, এরকম হতে পারে যে আমি কোনো একদিন আপডেটে মানে আনঅফিসিয়ালি আপনাদেরকে আমি জুম কল করব যে কার কি প্রবলেম আছে, এটাকে বলে সাপোর্ট। এটা হলে তো আসলে খুবই ভালো হয়। ঠিক আছে? তবে যদি যেহেতু আপনারা কোনো প্র্যাকটিসই করতেছেন না, মানে প্রবলেমই বুঝতেছেন না, তাহলে সাপোর্ট তো দিয়েও তো কোনো লাভ নেই। স্যার এটা ঠিক। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি, স্যার আপনার 1 মিনিট ছাড়েন, আর 1 মিনিট সময় আছে, ক্লোজ জি হয়ে জি যাবে। জি, এই লেভেল পরীক্ষাগুলা যেটা আপনার ওই যে হ্যাঁ। এনটিবিকিউ বা অথবা ওই যে এনএসডি এর পরীক্ষাগুলো, হুম। এগুলো ওই যে লেভেল 4টা দিতে গেলে এটা আইডিয়া পাবো কিভাবে, কি পরীক্ষা বা এটা কিভাবে হবে? আপনার আমরা জানাই দিব, যদি আমরা লেকচারে নিই, আমরা আপনাদেরকে সবাইকে মেসেজ দিব যে কি লেভেল পরীক্ষা দিবেন, আমরা লেভেলের আয়োজন করতেছি, এটা আপনাদের গ্রুপে জানাই দিব আমরা। আর তার আগে কি আমাদের একটু মানে হ্যাঁ জানা, অবশ্যই, অবশ্যই অবশ্যই পরীক্ষার আগে আমরা আপনাদের দুই আবার তিনটা ক্লাস? ঢালাই করে নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? জি থ্যাংক স্যার, জি। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আপনার কি স্যার মোশন গ্রাফিক্স এর কোনো কোর্স আছে নাকি স্যার? মোশন গ্রাফিক্স এর নাই, ভিডিও এডিটিং এ আমরা বেসিক টুকু আপনার ইফেক্ট দেব। স্যার ভিডিও এডিটর এটা কি আপনি আপনি শিখাবেন আমাদেরকে? জি জি আমি। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। এমসিকিউ এর জন্য কোনো সাজেশন নাই। কোনো সাজেশন নাই। ইনশাল্লাহ হয়ে যাবে, আর ওই দিন তো হ্যাঁ হয়ে কথা যাবে, হবে টেনশন আর পরীক্ষা। হয়ে যাবে। শুধু মানে মিস করেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। হয়ে যাবে, জি দেখবেন ইনশাল্লাহ। 4টার ভিতরে চোখ বন্ধ করে থাকলেও ঠিক হয়ে যাবে। অতএব পরীক্ষা কেউ মিস করেন না, মিস করলে সার্টিফিকেট আমরা দিতে পারবো না, কিন্তু পরীক্ষা attend করতে হবে। কালকে অফ ডে, কালকে অফ ডে। ওকে। আর আমি ইলেকট্রনের প্র্যাকটিসটা বেশি দিব না, হয়তো বা 2টা কাজ দিব আপনাদেরকে, 2টা কাজ করে দিবেন আমাকে বাস, তাহলে। সার্টিফিকেট কতদিন পরে পাবো, সার্টিফিকেটটা এটা বলতে পারবো না। আমাদের মিশনের ওয়েবসাইটে কর্মকর্তাদের তালিকা গোলাম রাব্বানি স্যার, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। এটা আমি বা নাসিব সুমন স্যার বলতে পারবো না, আমরা শুধু কোর্সটাকে কন্ডাক্ট করি, আর উনি আমাদের এক্সাম সেকশন আলাদা। আহ, একজন বলছে 3 মাস, হতে পারে 3 মাস। ওকে, তো ভালো থাকবেন সবাই, আবার বৃহস্পতিবারে কথা হবে এক্সামের সময়। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।